বাজানরে আজ থেকে কয়েক বছর আগের ঘটনা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। পথিমধ্যে পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে, ফেরিতে গাড়ি তোলা লাগবে। বাজানো ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছন পিছন অনেক গাড়ি উঠলো, বাইরে একটা অ্যাম্বুলেন্সও উঠলো। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় বান্ধা দেখা বুঝতে বাকি রইল না যে এইটার ভিতরে লাশ আছে, কিন্তু জানতাম না মহিলার লাশ না পুরুষের লাশ। আমার বন্ধুরে মৃত ব্যক্তির নামে দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম। আপন গাড়িতে ওঠার পরে পিছনের গ্লাসটা নামাইলাম, বাজান রে উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখন পিছনের গ্লাস নামাইলাম, ওরে বন্ধু, পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজে আমার কান ভারী হইয়া গেল, আমার কলিজা কাঁপতেছে। বাজান রে, একটা বাচ্চা পিছন থেকে বারবার চিৎকার দিয়া বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খাবো। ও আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? বাজান, এই আওয়াজ শোনার পরে আমি কান দিয়া ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সব পারো, মাবুদ রে, তুমি এই বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, কিন্তু এই বাচ্চা বোঝে নাই যে তার মা মরিয়া গেছে, তার মা কোনো দিন আর দুধু দিবে না। এ বন্ধু, কিছু সময় যাইতে না যাইতেই আবার এই ছেলেটা চিৎকার দিয়া কান্দার বলে, ওই আব্বু, আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইটা রাখছো কেন? ওই আম্মু, ওই আম্মু এইভাবে কান্দে। বাজানো, আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আল্লাহ তুমি সব পারো, তুমি সর্বশক্তিমান। আয় আল্লাহ, এই বাচ্চাটাকে আমি একটু দেখে আসি। এই বাচ্চাটাকে দেখার জন্য আমি গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্সের দিকে তাকায় দেখি, অ্যাম্বুলেন্সের চতুর্দিকে কত শত যুবক দাঁড়ায় আছে, মধ্যম বয়সের লোকেরাও দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাটার দিকে কান্দে। আবার কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইল বাইর করছে, মোবাইল বাইর করে আপন আপন বাড়িতে ফোন দিয়া কয়, আমার মায়ের দেখা রাইখো, আমার মার যেন কিছু না হয়। আসতেছি, অনেকদিন পর আসতেছি, মার যাতে একসাথে ভাত খামো। সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করে, কেন আজকে মায়ের জন্য এত কান্দ? ছেলেগুলি কান্দার ডাক দিয়ে বলে, আজকে ফেরির মধ্যে একটা মা মরা সন্তান দেখি, এই মনাটার মা মরিয়া গেছে, এই মনা বোঝেই নাই যে তার মার দুনিয়ায় নাই, খালি বলে আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। বাপে পটেটু দেয়, পটেটু ফালায় দেয়, এরপরে ফল দেয়, ফল ফালায় দেয়, পানি দেয়, পানি ফালায় দেয়, জুসের বোতল দেয়, জুস ফালায় দেয়, খালি আমি কিচ্ছু খামো না, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো। আরে বন্ধু রে বাবাজি, এই যুবকগুলার কান্নার অবস্থা দেখে যখন আরো সামনে আগ বাড়াইলাম, আমার বন্ধুগণ সামনে যখন পা বাড়াইলাম, আমার পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলো আমার দেখে চিন্না ফেলাইছে, আমারে চিনিয়া নিজের চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, হুজুর দেখেন আল্লাহ কি না পারে, জান দেখেন কি না পারে আমার আল্লাহ। এ বন্ধু, গাড়ির দিকে আগাইলাম, সামনে দায়া নজর করিয়া দেখি বাচ্চাটার দিকে তাকাইয়া দেখি এই বাচ্চাটা বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে, আর বাবাও নির্বাক হইয়া বাক শক্তি হারাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? আমি এখন এই বাচ্চাগুলি লিয়ে কার কাছে যাই? এদেরকে কেমনে বুঝাই এদের মা দুনিয়ায় নাই? বাজান, আমি নজর করিয়া দেখি আমার বাইরে একটা
বাচ্চা নয়, আরো দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্স ধরিয়া কান্দে। দুইটা বাচ্চা মেয়ে কান্দার ডাক দিয়ে বলে, আম্মু, ওই আম্মু, আম্মুরা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? একটা মেয়ে নিজের চুল এরকম করে নাড়াচাড়া করে আর ডাক দিয়ে, মাগো চুল এলোমেলো হইলে না তুমি পিট্টি দাও। আম্মু, গতকালকে দেখেই পর্যন্ত তুমি আমাদের চুল আর বেঁধে দিলা না, এইভাবে কি তাইলে এলোমেলো চুল নিয়ে দাদু বাড়িতে যাব? মানুষ কি বলবে? আম্মু, তুমি কি আমাদের আর চুল বেঁধে দিবা না? ভাইয়া দুধু চায়, ভাইয়া কি দুধু দিবা না? বাজান রে, এই মর্মান্তিক আওয়াজ শুনিয়া, মর্মান্তিক দৃশ্য দেখিয়া, এই করুণ চিৎকার শুনিয়া উপস্থিত হাজারানে মজলিস সবাই কান্দে। এ বন্ধু, এক পর্দা যখন ওই ছেলে আবার বলল, আব্বু গো, আম্মুর কাছে যাবো, দুধু খাবো, বাপটা ছেলেটারে সান্ত্বনা দিয়া বুকের সাথে মাথাটা জড়ায়া ধরিয়া, চাপ দিয়া ধরিয়া বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মরিয়া গেছে, তোমার আম্মু আর কোনো দিন তোমারে দুধু দিবে না। যাহা মাত্র এই ছেলেটাকে বাবাই কথা বলল, নজর করিয়া দেখি বাচ্চাটার কয়েকটা দাঁত দেখা যায়। এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা বাপের রাগ হইয়া কসমস করে কামড় দিয়া ধরল, এত দূরে জাতা দিয়া কামড়ায় ধরল, বাজান রে বাপের চেহারা কালো হইয়া গেল। নজর করিয়া দেখি বাপটার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় খামচির দাগ, আমার বাইরে বিভিন্ন জায়গায় বাবার কাপড় ছিঁড়া। বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা আগেও কামড়াইছে। এ বন্ধু, এত দূরে বাপের কামড় দিয়া দইরা রাখছে, বাপ মারেও না, চিৎকারও দেয় না, খালি চোখের বাণী ছেড়ে কান্দে আর খালি বলে, ইস আর সহ্য করতে পারি রে। আবার বাইরে আমরা কয়েকজন লোক আকবারে বললাম, ভাইয়া আপনার বাচ্চারা বোঝে নাই এদের মা মরিয়া গেছে, কাজে এদের সাথে খারাপ ব্যবহার করেন না, এদের আচরণে বিরক্ত হইেন না, এদেরকে বুঝান, এদেরকে আদর করেন। এই কথা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। এই লোকটার সাথে যাতে নিজের ছেলেটার মুখ থেকে নিজের হাতের চামড়াটা ছুটাইয়া, নিজের হাতের বাম হাতের কাপড় উঠাইয়া বিভিন্ন জায়গা মানে দেখায় আর ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করা যায়? গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে, যখনই বলি তোর মা নাই তখনই আমার এইভাবে কামড়ায়। এই দেখেন আমারে কামড়াইয়া কিছু রাখে নাই। এ বন্ধু, নজর করিয়ে দেখি কানের নিচে, গাড়ের কাছে, আবার বাইরে গোস্ত কালো হইয়া গেছে, আর বিভিন্ন জায়গায় বাচ্চাটার দাঁত বসা। ও বাবা, নাক থেকে রক্তের ফোঁটাগুলি জিরজিরায় পড়তেছে, বিভিন্ন জায়গায় খামচির দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনো দিন কোন ছেলে মেয়ের কাছের থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। হুজুর, মায়ের অভাব বাপের দ্বারা পূর্ণ হয় না। হুজুর, আমি বুঝতেছি আমার বাচ্চাদের মা নাই, এরা যে কোন যন্ত্রণায় আছে